একটা হাইকোর্টের রায় আছে, আমার পরিকল্পনা তো একটাই হতে পারে। একটা কোর্টের রায়, যেমন সরকারের 3টা ভাগ আছে, যদি জুডিশিয়ারি বা বিচার বিভাগ কোর্টের মাধ্যমে একটা রায় দেয়, সেই রায় বাস্তবায়ন করাই তো আমার কর্তব্য, আমার তো অন্য কোনো পথ নেই। তো এটা আমি গেলেই ওই রায়টা ভালো করে দেখে, যার সাথে কথা বলো সবার সাথে কথা বলে যেন এটা বাস্তবায়ন হয়, সেই ব্যবস্থা নেওয়ার দিকে আসবো ইনশাল্লাহ। এখানে অসুস্থর মাত্রা কিন্তু অধিকাংশ বেড়েছে, আমরা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত নানান রোগে আক্রান্ত। বিশেষ করে পানিবাহিত রোগগুলো তো মানুষকে খুবই ক্ষতিগ্রস্ত করছে। একই সঙ্গে হচ্ছে যে কৃষি, বনজ এবং জীববৈচিত্র্য একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে। সেই বিষয়ে আসলে আপনার মন্ত্রণালয় কি ধরনের ব্যবস্থা নেবে? যাদের তদন্তে যেটা উঠে আসে, সিটি কর্পোরেশন কিনা না ইপিজেড, তারা তো অস্বীকার করতেছে, ইপিজেড সবসময় আমাদের কাছে বলতেছে। এটা আমি পার্মানেন্টলি চিন্তা করছি যে ইপিজেডে একটা পরিবেশ অফিসার নিয়োগ করবো, যেন সে প্রতিদিন সকাল থেকে পুরো রাত চেক করতে পারে, ইটিপি কাজ করতে চাই না। এটা হলো একটা সাইড। আরেকটা হলো যদি সিটি কর্পোরেশন থেকে যদি হয়, তাহলে সেটাকে নির্ধারিত করে আমি সিটি কর্পোরেশনের যে প্রশাসক আছে তার সাথে কথা বলবো, এলজিইডির সাথে কথা বলবো, যেন ইমিডিয়েটলি তারাও যে সিট ইটিপি বলেন বা আরো অন্য কোনো শোধনাগার বলেন, বর্জ্য ব্যবস্থাপনা বলেন, সেটার জন্য ইমিডিয়েটলি উন্নত করে, সেজন্য আমি এলজিইডির সাথে কথা বলবো। ঠিক আছে। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যের সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।